এই পৃথিবীতে যত প্রকার মানুষ আছে সকল প্রকার মানুষগুলো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করেছেন, 4 গুণের অধিকারী যারা, এই 4 গুণের অধিকারী মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 গুণের এক গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। 2 নাম্বার গুণ ওয়া আমিলুস সলিহাত, যারা নেককার, সৎ কর্ম করে। ঈমানের পরে যারা সৎ কর্ম করতে থাকে, এই নেককার মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার গুণ হলো যারা হকের প্রতি মানুষদেরকে আহ্বান করে, নিজেও হকের উপরে থাকে, অন্য মানুষগুলোকেও সত্যের পথে আহ্বান করে, সৎ পথে ডাকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার গুণ হলো যেই মানুষগুলো নিজেরাও বিপদ আপদ বালা মুসিবত মানে সুখে দুঃখে সর্ব অবস্থায় ধৈর্যশীল হয়, ধৈর্যের পথে থাকে, অন্য মানুষদেরকেও ধৈর্যের দাওয়াত দান করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখন এই ক্ষতিগ্রস্তের ভিতরে 4 শ্রেণীর ভিতরে আমরা আছি কিনা এটা একটু খেয়াল করা দরকার। 1 নাম্বার গুণ, এই গুণের নাম হলো ঈমান। সুবহানাল্লাহটা জোরে বলেন। এটার নাম কি? ঈমান। ঈমান কাকে বলে? আল্লাহর কোরআনের ভাষায়, আমি মূল কথাটা খালি বলে ফেলবো। কোরআনের ভাষায় সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহর ভাষায় যারা ঈমানদার সেই সকল মানুষদের কোনো ভয় নাই, এরা ক্ষতিগ্রস্ত নয়, এরা বরঞ্চ সফলতার উঁচু মাকামে পৌঁছায় গেছেন। এরাই হলো সফল কাম, এরাই হলো বিজয়ী, এরাই হলো জান্নাতের অধিবাসী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরা কারা? এদের পরিচয় আল্লাহ দিতেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও পৃথিবীর ইমানদার মুসলমান, ও ধর্মপুর এলাকার আশেপাশের মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় তুলে দুলিয়া মহান আল্লাহ ডেকে বলেন, জাননি ঈমানদার কারা রে? ঈমানদারদের 1 নাম্বার গুণ হলো যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়েব কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন গায়েবের নাম হলো 5 ইন্দ্রিয়ের বাহিরের জিনিসের নাম। যা আমার চোখ দ্বারা দেখি না এটার নাম গায়েব না। 5 ইন্দ্রিয় কোন জিনিস? 1 নাম্বার চোখ, 2 নাম্বার নাসিকা, 3 নাম্বার কর্ণ, 4 নাম্বার হলো জিহ্বা, 5 নাম্বার হলো ত্বক। এই 5 ইন্দ্রিয়ের বাহিরের জিনিসের নামকে বলা হয় গায়েব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হলো রে ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নাম্বার গুণের নাম হলো যারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ যাদের কাছে নাই এরা আল্লাহর ভাষায় ঈমানদার হতে পারছে? কথা আমার না আল্লাহ, এরা এখন ঈমানদার হতে পারে নাই। 3 নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার গুণ হলো ঈমানদার তারা যাদেরকে আমি আল্লাহ ধন দিছি, সম্পদ দিয়েছি, ছেলে মেয়ে দিছি, ওই ধন সম্পদ ছেলে মেয়েগুলোকে আমি আল্লাহর রাস্তায় যারা দান করে। আরো জোরে 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণের কথা আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা
মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও পৃথিবীর ঈমানদার মুসলমান, 4 নম্বর গুণের কথা আমার আল্লাহ আমাদের রব ঘোষণা দিয়ে বলেন, এরাই হলো ঈমানদার। ওগো বন্ধু, আপনার উপরে আমি আল্লাহ যেই কুরআন নাজিল করেছি, এই কুরআনকে মনে প্রাণে যারা মেনে নিয়েছেন, আবার আপনার পূর্ববর্তী যত নবী রাসূলদের উপরে যেই কিতাব নাজিল করেছি, এই কিতাবের উপরে যারা বিশ্বাস করবে গো, এরাই হলো ঈমানদার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, 5 নম্বর গুণের কথা আল্লাহ বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নম্বর গুণ হলো যারা পরকালের উপরে বিশ্বাসী। সুবহানাল্লাহ। রাজুলে কোন যারা পরকালকে মানে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, পরকালের কথা বললে কয় কি জানেননি, হুজুর এত কথা কয়ে লাভ কি, মরার পরে কি হইবে, ও ভালো হয়ে যায়। নাউজুবিল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আসেনি, আরো জোরে বলেন আসেনি। অথচ ঈমানদারদের পরিচয় আল্লাহ দিবেন, খেয়াল করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের ভিতরে ঈমান কিভাবে আনবেন, ঈমানদারদের তো পরিচয় দিবেন, এখন ঈমান আনবেন কিভাবে, কার মতো ঈমানটা হওয়া দরকার, রুল মডেল, এই মডেলের কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 13 নং আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ওই 1500 বছর আগে বেঈমান কাফেরদেরকে যখন বলা হইতো তোমরা ঈমান আনো আমার আবু বকরের মতো, সুবহানাল্লাহ, জোরে কোন, ওমরের মতো, উসমানের মতো, অর্থাৎ নবীর সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। তো ওই জামানার কিছু বেঈমান কাফের, কিছু দলাঢ্য মানুষ, এরা তখন বলতো, আরে এরার মতো ঈমান আনতাম, এরা তো বুঝে না, বিয়াক্কল, নির্বুধ। জোরে কোন না নাউজুবিল্লাহ। আমার সমাজে কিছু শিক্ষিত মানুষ আছে, নামে ঈমানদার, এরকম কিছু শিক্ষিত মানুষ আছে, আমাদের যারা আমরা আলেম উলামা, কুরআনে হাফেজ, কারি সাহেব, মাওলানা সাহেব, এরা মসজিদের ইমাম সাহেব, এরা এদেরকে টিটকারি করে বলে, আরে মোল্লারা তো বেকল, মোল্লারা সামাজিকতার জ্ঞান নেই। এরকম কিছু মানুষ আসেনি, বলেন আসেনি। আল্লাহ তাদের জবাবটা 1500 বছর আগে দিছে। এরা যখন বললো এরা তো নির্বুধ, বেকল, এর মতো ঈমান আমরা আনতাম পারতাম না, আল্লাহ তখন বলে দিলেন, আলা, সাবধান, কাদেরকে তোমরা বেকুব বলো, কাদেরকে তোমরা বিয়াক্কেল মনে করো, কাদেরকে তোমরা নির্বুধ মনে করো, সাবধান, এরা নির্বুধ নয়, এরা বিয়াক্কেল নয়, বরঞ্চ তোমরা যারা বলো তোমরা হইলা বিয়াক্কেল, তোমরাই নির্বুধ, তোমরাই বুঝো না যে এটাও তোমাদের জ্ঞান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন। এখন ওই রকম ঈমান আনার দরকার আছে না নাই? জোরে বলা লাগবে, আনার দরকার আছে না নাই? ঈমানের রুল মডেলের একটা উদাহরণ দিয়ে আমার আজকের মতো ওয়াজ শেষ। একটা রুল মডেল বলি, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, বন্ধুরা গো, একটু অন্তরের কান লাগান, কেমন ঈমান আনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীর সাহাবীরা
যেই রকম ভাবে ঈমান আনছে গো, এই রকম ভাবে যদি ঈমান আনা হয়, আমার আল্লাহ কামুল হাকিমিন বলছেন ওই ঈমান যদি আনতে পারো তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ জুড়ে বলা যাবে কিছু। সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান বাবারা গো, এই সুসংবাদটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 25 নং আয়াতে দিবেন। সুবহানাল্লাহ কোন? সূরাতুল বাকারার 25 নং আয়াতে সুসংবাদটাও দিবেন। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. মুসলমান বাবারা গো, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ কামুল হাকিমিন সুসংবাদ দেন। আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু গো, হাবিব দোস্ত আমার, আপনি সুসংবাদ দেন ওই সকল ইমানদারদেরকে যারা ঈমান আনিয়া নেক আমলগুলো করে গো, ওই সকল নেক আমলকারীদেরকে, ইমানদার নেক আমলকারীদেরকে আপনি আমার জান্নাতের সুসংবাদ দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এখন অন্তরের কান লাগান, কেমন ঈমান। এ আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ বলছেন নবীর সাহাবা কেরামের মতো ঈমান। নবীর সাহাবীরা কেমন ঈমানদার, এমন ঈমান যদি আনা যায় রে, কেমন জান্নাত দিবে, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়ে যায়। শুধু নহর প্রবাহিত হয় এই রকম না, আমার আল্লাহ আরো ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে জানায়া দিলাম ওই জান্নাতের ভিতরে তাদের কেমন সুন্দর ফল মূল দেওয়া হবে, যেই ফলগুলো দেখলে তারা মনে করবে দুনিয়ার ফলের মতো দেখতে, যদিও দুনিয়ার ফলের মতো হয় রে, কিন্তু খাবারের স্বাদ হবে ভিন্ন। শুধু কিন্তু এটুকু নয়, আমার আল্লাহ কামুল হাকিমিন আরো জানায়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, ও দুনিয়ার ইমানদার মুমিনেরা রে, আমার আল্লাহ বলেন সেই জান্নাতের ভিতরে অধিকাংশ মানুষ যারা এখনো বিবাহ করে নাই, অবিবাহিত মানুষেরা সুন্দর বউ খুঁজে। কথা বলেন ঠিক না বেঠিক? না এটা ভুল কইছি? সব যারা বিবাহ করে নাই সবারই মনে মনে দারুণ হইলো যদি একটা বউ সুন্দর হইতাম। সুন্দর বউ সবাই চায়, কথা ঠিক না বেঠিক? কিন্তু সবার কপালে সুন্দর বউ হয় না। এখন আমরা দুনিয়ার ভাষায় যাদেরকে সুন্দর মনে করি এরা মূলত সুন্দর না। সুন্দর কারা? নবীর ভাষায়, আল্লাহর রাসূলের পবিত্র জবান মুবারকের ভাষায় যাদের চরিত্র ভালো এরা হলো সুন্দর। সুবহানাল্লাহ, কবির মনটা চাইল না? কি ভালো? চরিত্র ভালো। কিন্তু এখন আমরা দামান খুঁজি, দামান দামান জামাই, জামাই খুঁজি, চরিত্র দিয়া খুঁজি না। একজন আলেম, কোরআনে হাফেজ, কারি সাহেব, এত এত যোগ্যতাওয়ালা লোকের বিবাহের পয়গাম নিয়ে গেলে মোল্লা বেটা খাওয়াই থাকতো না। নাউজুবিল্লাহ কয় না? আপনারা মনে করেন না বানায় কইতেছি, বাস্তব অভিজ্ঞতা বলতেছি, বাস্তব অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা বলি মিয়া মুসলমান।
একজন আলেম, একজন কোরআনে হাফেজ, একজন কারি সাহেব, এমন একজন লোকের বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়ার পরেও বলে মোল্লা বেড়া খাওয়াইতে পারতো না। এখন আমরা জামাই দামান খুঁজি কেমন জানেননি? দামান খুঁজি বেড়া খায় কই যদি লন্ডন, হ্যাঁ তাহলে আর অসুবিধা নাই, কথা কর না, লন্ডন তাহলে আর অসুবিধা নাই। তা আরেক বেচারা কইতেছে বেড়া দিবে লন্ডন বলে লাল পানি খা, কি পানি খা, এই বয়সে খাইতো না তো কোন বয়সে খাইবে? নাউজুবিল্লাহ বলার মন চায় না, এই বয়সে খাইতো না কোন বয়সে খাইবো? এরকম কিছু আসেনিও, মানে পয়সা হইলে আর কিছু লাগে না। জামাই বালা কি লন্ডন, তাই লন্ডন না জামাই, ইটালি জামাই। আরে বাবা, চরিত্র যার কাছে নাই, একক তো নামাজ নাই, এর কোন চরিত্র আছে? কথা কি আমার না আল্লাহ? আল্লাহর ভাষায় যদি চরিত্রই দেয় না, তো এত জান্নাত তো যেত না। কিন্তু বেচারা মনে করতেছে লন্ডন তো এবার আর বিল্ডিং বিল্ডিং আছে, বালা বালা দামি দামি পোশাক টোশাক দিবা, আমার মেয়ে তো ভালো স্বাচ্ছন্দ্যে থাকবে, আনন্দে থাকবে, খুব আরামে থাকবে। এটার নাম আরাম না। দুনিয়ার আরামের চাইতে বড় আরামের জায়গার নাম হলো পরকাল। কথা কর ঠিক না বে ঠিক? পরকালের আরাম যদি খুঁজেন, দুনিয়ার আরাম মাইনাস করা লাগবে। কথা ঠিক না বে ঠিক? কেমন মাইনাস করবেন? অর্থাৎ আপনি শরীয়তের আইন দিয়ে মাফা লাগবে, দুনিয়ার মন গড়া মোতাবেক আইন দিয়ে মানলে হবে না। ঠিক না বে ঠিক? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ইমানদার যুবকেরা শোনো, আমার নবীর মাধ্যমে সংবাদ দিলাম, যদি ইমান আইন না, ইমানের উপরে অটুট থাকিয়া নেক আমল বেশি করে করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাতটা দিব, ওই জান্নাতের ভিতরে এমন পুত পবিত্রা সুন্দরী রমণী হুরহুরি তোমাদেরকে আমি দিব। জুড়ে গন্ডা সুবহানাল্লাহ। এখন যুবকরা কইব হুজুর এখনের ওয়ার্ল্ড আমরা পক্ষে, কিন্তু এমনি পক্ষে হইতো না। পক্ষে কখন? যখন যুবক সোনার টুকরা যুবক হবে, নবীর আদর্শে গড়া সৈনিক হবে। কথা ঠিক না ঠিক? এ মুসলমান বন্ধু, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হন, লক্ষ্য করেন। নবীর এমন একজন সাহাবীর নাম আমি আপনাদেরকে বলি, ইবনু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। এমন সুন্দর রে, এমন সুন্দর, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রোম দেশে যখন পাঠাইছে, ও বাবারা বন্ধুরা, উনারা যখন রোমের মধ্যে গেলেন, উনি হলেন প্রধান সেনাপতি, উনি হলেন আমির। আর গোয়েন্দাগিরি করতে যাইয়া যেই মাত্র বেঈমান কাফেরের কাছে ধরা পড়ছে রে, ধরা পড়ার পরে আমার বাবারা বন্ধুরা, বেঈমান বাদশা তখন ডাক দিয়া বলেন, তোমাদের মধ্যে আমিরকে, নেতাকে? ইবনু হুযায়ফা উনি বলেন আমি। আপনি যদি নেতা হন, আপনি ইসলাম ছাড়বেন কিনা বলেন? যদি ইসলাম না ছাড়েন, আপনাদেরকে কতল করা হবে, শুলিতে চড়ানো হবে, তৈল গরম করে, ওই তৈল গরম করলে ফুটলে যেমন ভকভক করে উপরের দিকে উঠে, ভকভক করলে এই তৈলের ভিতরে ছেড়ে দিয়ে আপনাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। হয় ইসলাম ছাড়বেন, আর না হয় দুনিয়া ছাড়বেন, রাস্তা আপনাদের। ইবনু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি কি জবাব দিলেন? একটু জোরে কর না সুবহানাল্লাহ। আরে আমরা কেমন ইমান? আল্লাহ বলছেন ইমান আনো কাদের মতো? নবীর সাহাবায়ে কেরামের মতো। নবীর সাহাবায়ে কেরামের মতো যদি ইমান হয়, ও মুসলমান, যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, একজনই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন ঠিক না ঠিক? ওই রকম নেতা দরকার, ওই রকম নেতা। আল্লামা ফজলুল ইসলাম কাবলা রাহিমাহুল্লাহ সুযোগ্য ছোট সাহেবজাদা যেই রকম নেতা হওয়ার কারণে কত হাজার ভোট বেশি পায়া নির্বাচনে পাস করলেন, একজন আলেম হওয়ার পরেও। কথা বলেন ঠিক না ঠিক? যুগ জমানা পাল্টে দেওয়ার জন্য ওই রকম একজন নেতা দরকার, যেই নেতাগুলো ইসলামের পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আপনার সমাজের ওই রকম মানুষকে যদি ভালোবাসেন, নবীর রঙে যে রঙিন, এই রকম মানুষকে যদি মহব্বত করেন, এই রকম লোকের যদি নেতা বানান, এই রকম লোকের যদি বিচারক বানান, 100% সমাজটা একটা সুন্দর সমাজ হবে। ঠিক না ঠিক? কিন্তু আমাদের সমাজের যারা কর্তা, এরা হইল সবচেয়ে বড় বিপদগামী মানুষ। কথা বলে, যারা সমাজ পরিচালনা করে, অধিকাংশ মানুষের চরিত্র খারাপ, যার কারণে সমাজ পরিবর্তন হয় না।
কেমনে সমাজ পরিবর্তন হবে? শিক্ষা নেন, নবীর সাহাবায়ে কেরামের থেকে শিক্ষা নেন, যে এটা শিক্ষা নিলে আপনি আপনার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ওয়াজ থেকে একটা মেসেজ নিয়ে যান, আর কিছু নেন আর না নেন, নবীর সাহাবায়ে কেরামের মতো ইমানদার হন। যদি এমন ইমানদার হতে পারেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলতে পারি এই সমাজ পরিবর্তন হইতে বেশি সময় লাগবে। এই যে আমাদের রাশিদ ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্ণধার, কাজ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করে। এই রকম কাজ করার জন্য আপনি যে খালি মাদ্রাসায় পড়া লাগবে এরকম তো কোনো কথা না। উনি তো মাদ্রাসা পড়ে নাই, কিন্তু ওনার চেহারা সুরত দেখলে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ঠিক কিনা জোরে কোন? তা আপনি মাদ্রাসাতে পড়া লাগবে এরকম তো কোনো কথা না, যে খালি মাদ্রাসা পড়লে আপনি কাজ করবেন। মাদ্রাসা না পড়লে কাজ করা যায় না, কথা বলেন না, কিন্তু কাজ তো করেন না। মুখে তো বলি নবীর আশেক, আরে বাবা রে বাবা, আশেকে ব্যবচ্চা আসে বলে হইতো না, আশেক হও, আব্দুল্লাহ ইবনে হুযাইফার মতো হও। সুবহানাল্লাহ, জোরে কোন? এ আব্দুল্লাহ ইবনে হুযাইফা, এখন তোমার কাছে প্রস্তাব দেই রে, দুইটা প্রস্তাব দিব, গ্রহণ যদি করো মুক্তি দিয়ে দিব, গ্রহণ যদি করো না তোমাদেরকে পৃথিবী থেকে বিদায় দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা উনি ডাক দেয়া বলেন, ও বেঈমান বাদশা, বলুন দেখি গো আপনার প্রস্তাবটা কেমন, প্রস্তাব দেন দেখি। এক নাম্বার প্রস্তাব দিলেন, আব্দুল্লাহ রে এক নাম্বার প্রস্তাব দিলাম, যদি তুমি আমার শর্ত যদি মেনে নাও, এই রুমের বাদশা আমি, এই রুমের যেহেতু বাদশা আমি, যদি তুমি রাজি হও অর্ধেকটার রাজত্ব আমি তোমার নামে দিয়ে দিব। শর্ত হইল ইসলাম ছাড়া লাগবে, ঈমান হারা হওয়া লাগবে। কিন্তু ওনাদের ভিতরে ঈমান কেমন, কত মজবুত ঈমান! আরে আরাম করে 10 টাকা দিলে আমরা ইসলামটারে পরিবর্তন করার চেষ্টা করি। কথা কথা মানে মন গড়া, যেমনে মনে যেমনে মনে চামনে এটারে আমরা ইসলাম বানাই। কথা কথা জুড়ে কোন না, ভবিষ্যৎ প্রজন্মরা মনে করবে এটাই মনে হয় ইসলাম। এইরকম চিন্তা করলে হবে। একটা নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মাহফিল। হুজুর আইছেন? আচ্ছা যাক, মারহাবা কর। মনোযোগ দেন, খেয়াল করেন। এক নাম্বার প্রস্তাব দিবেন, যদি তুমি ঈমান ছাড়ো অর্ধেক রাজত্ব দিয়ালাম, অর্ধেক। আমরা হইলে তো কইলাম হইলে যে সুযোগ পাইছি রে, কথা কয় না, যে সুযোগ যদি এমনটাই না হয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বিবেকবান মানুষ, আমার জানা ঘটনা, আমার বাস্তবে দেখা জানা শোনা ঘটনা বলতেছে, পরিচিত মানুষ আমারে বললো, চাচা দোয়া করেন উমরাত যাব। আমি তো ভাবছি উমরাত যাইব, পরে যাওয়ার আগে কইতাছে, চাচা উমরাত যাবো ঠিক, উমরার উদ্দেশ্যে যাইতাছি না, সেখান থেকে যাইতাম না। নাউজুবিল্লাহ, জোরে কোন? মানে নিয়ত হইলো উমরাতে যাইতাছে, উদ্দেশ্য উমরা করা না, উদ্দেশ্য হইলো ওখান থেকে ভাগ্য যাইতো কাজের লাগি। সেই লোক ঠিকই উমরাতে গেছে, উমরাত থেকে ভাগ্য যায় মিনিমাম 4 থেকে 5 বছর কাটাই আসছে। আমি জিজ্ঞেস করি, বলুন দেখি এই সুরত দিয়া আল্লাহর কাছে মাপ পাওয়া যাইব? কথা কয় না। এর চাইতে বড় ভণ্ডামি, এর চাইতে বড় নাফরমানি আর কি হইতে পারে? কথা কয় না, জুড়ে কর না, নামনার মনে খারাপ লাগতেছে। প্রবাদে একটা কথা ক, উচিতের বাত নাই, রাস্তা দাবেলে পথ নাই। আসল কথা তো বললে ওই অনেক মানুষের শৈল্য জ্বালা পোড়া লাগে। কথাটা ঠিক না? ঠিক। খেয়াল করেন, মনোযোগ দেন। এই পাশে তো এরকম স্লোগান দেখে না, এরা এখানে আসলেও মাহফিলের ভিতরে বইলে হয়, এন দেখি না যতক্ষণ পারে স্লোগান দেখ দূরে মারহাবা কোন। এক নম্বর প্রস্তাব, উনি কি জবাব দেয় দেখেন, এই কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, কি বলছেন? ওই জান্নাতের ভিতরে হুরফুরি দিমু, খালি হুরফুরি দিমু এরকম না, জান্নাতের একজন নিম্ন জান্নাতীর 70 জন হুরফুরি দেওয়া হইল। কয়জন? একটা বিয়া করার পরে যদি বেটার মন না চায় আর একটা বিয়া করতাম, তো তো প্রথম বউ কইব বিয়াও করতাম, আর দিবেন গেলাম। কথা কয় না?
এরপরেও যদি সারা কো আল্লাহ তো কোরআনে কইছে 4টা জায়েজ আছে, অসুবিধা কি? বেশি বেশি করলে পরে কো 14 শিখের ভাত খাইবার মনটা চাইতাছে, কথা কয় না, জোরে কয় না। অথচ জান্নাতের ভিতরে নিম্নে 70 জন হুর, কয়জন? কতদিন থাকবে? আল্লাহ বলছেন ওয়াহুম ফিহা খালিদুন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। চিরকাল, যেটা শুরু আছে শেষ, সুবহানাল্লাহ একটু দূরে কর। বলো দেখি তুমি ঈমান ছাড়বে কিনা? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি মুস্কি হাসি দিয়া বলে, বেঈমান কাফের রে, তুমি তো আমারে বলছো ঈমান হারা খাওয়ার জন্য, এখন আমি তোমারে বলি শুনে যাও, এই তোমার রাজত্ব, রুমের রাজত্বটাই কত বড়, তাও আবার দিবাবর দেখ। আর আমার আল্লাহ কামুল হাকিমের, আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানাইছেন 10টা পৃথিবীর চাইতেও বড় একটা জান্নাত, একটা আদনা জান্নাতিরে আমার আল্লাহ দিবে। কোন লোকের দিবেন? যেই লোক এই পৃথিবী থেকে ঈমানের উপরে দায়মান কায়েম থাকার পরে নেক আমলগুলো করতে থাকবে। বাবারা রে, এই গুণের উপরে যদি অটুট থাকতে পারে গো, এই মানুষটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর জান্নাত রেখেছেন। এ আমার মুসলমান বন্ধু, ওই জান্নাতে যদি যাওয়া লাগে, ওই আল্লাহর নবীর সাহাবীর মতো হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? ওনাদের মতো এমন ইমানদার যদি হতে পারি, আল্লাহ জান্নাত দিবেন বাবা গো। শুধু দিবেন এমন নয়, একজন আদনা জান্নাতের 70 জন নিম্নে জান্নাতের ভিতরে হুরবুড়ি দিবেন। এবার ওনার কাছে 2 নাম্বার প্রস্তাব দেওয়া শুরু হয়ে যায়। রে আব্দুল্লাহ, এটাতে যদি তুমি রাজি না হও, এখন 2 নাম্বার প্রস্তাব তোমার কাছে দিলাম, বলে দেন। 2 নাম্বার প্রস্তাবটা হলো, আমার একটা মেয়ে আছে রে, এমন সুন্দরী, বড় সুন্দরী, বড় সুন্দরী, আমার এই রুমের ভিতরে, আমার রাজত্বের ভিতরে আমার মেয়ের মতো রে এমন সুন্দর আরেকটা মেয়ে নাই। এখন তুমি যদি রাজি হয়ে যাও, আমার মেয়েটারে তোমার সাথে বিবাহ দিব। আর তুমি যদি বিবাহ করতে রাজি হয়ে যাও, ঈমান থেকে যদি তুমি দূরে চলে আসো, আমার রাজত্বের পরবর্তী রাজাও তুমি হইবা। আমরা ধর্মপুরে রইলে তো বেটা কইলে তাড়াতাড়ি কইলে, আরে সর্বনাশ, বাদশা হইতাম পারবো, তার বাবার সামলাই কেমনে, কথা কয় না। যদি এমনটা না হয়, 10 টাকা দিল ইমান লড়ে কেড়ে, যদি এমনটা না হয় 10 টাকা দিল ইমান লড়ে, কথা কর না, জুড়ে কর না। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম, উনাদের ঈমান কেমন? সুবহানাল্লাহটা একটু জুড়ে কর, জুড়ে কর মারহাবা। কেমন ঈমান, কত মজবুত ঈমান। উনি কি জবাব দেয় দেখেন। ও বেঈমান কাফের, তুমি বলেছো তোমার মেয়েটা এই রুমের ভিতরে সবচাইতে বড় সুন্দরী, তোমার মেয়েটারে আমার সাথে বিবাহ দিবা। আমি প্রশ্ন করি, তুমি বলো দেখি গো, তোমার মেয়েটা যতই সুন্দরী হোক, এই শীতের রাত্রিতে, শীতের সিজনে রাত্রে ঘুমাইলে, ঘুম থেকে উঠলে মুখের ভিতরে দুর্গন্ধ আছে না নাই? কথা বলা, ঘুমাইলে, ঘুম থেকে উঠলে মুখ দুর্গন্ধ করেনি? যত ফাঁক শাক, যতই ভালো থাকা হোক, এরপরও মুখের ভিতরে দুর্গন্ধ করেনি? আপনারা তো কিছু কর না, করেনি? যতই সুন্দর হোক, সুন্দরী হোক, ঘুমাইলে, ঘুম থেকে উঠলে চোখের মধ্যে কিছু না কিছু কেতুর, কিছু না কিছু ময়লা জমেনি? এ বাবা বন্ধু, নাকের ভিতরে ময়লা জমেনি, কানের ভিতরে ময়লা জমেনি? শুধু কিন্তু এটুকু না, ও বেঈমান বাদশা শোনো, তোমার মেয়েটা যতই সুন্দরী হোক রে, তোমার মেয়ের পেটের ভিতরে প্রস্রাবের টাঙ্কি আছে, পায়খানারও টাঙ্কি আছে না নাই? এখন তুমি বলো সুন্দরী, এখন আমার কাছ থেকে শোনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিবেন গো, যদি ঈমানের উপরে বেঁচে থাকতে পারি রে,
ইমান নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ওই ইমানের ধনী যদি হতে পারি রে, এই পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যায়, আমার আল্লাহ কামুল হাকিমের ওই জান্নাতের ভিতরে এমন সকল হুরপুরি পবিত্র নারী রেখেছেন। সুতরাং আমার ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, ইমান থেকে আমি চুল পরিমাণও সরে যাব না। এটার নাম ইমান। এটার নাম কি? সুবহানাল্লাহ জোরে কর। বেঈমান বাদশা তখন বলে রে সর্বনাশ, এরা রাজি হয় না। কিছু লোকের নিয়ে ওই ডেগের মধ্যে ছেড়ে দিয়েছেন গরম তেলের ভিতরে, এরপরে ভয় দেখাচ্ছেন দেখেন ছাড়বেন কিনা। কিন্তু উনি বলছেন আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় করা সম্ভব, কিন্তু আমরা ইমানের উপরে এমন ইমান থেকে আমরা চুল পরিমাণ সরে। সুবহানাল্লাহ জোরে কর। সুতরাং এইরকম ইমানদার হতে পারলে আল্লাহ যে জান্নাত দিবেন, এই জান্নাতের আশা আমাদের আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? এই জান্নাতে যাইতে গেলে 1 নাম্বার গুণ, 4টা গুণের কথা বলছি, 4 গুণের 1 গুণ। 4 গুণের 1 গুণের নাম হলো ঈমান। 1 গুণের নাম কি? যার কাছে ঈমান নাই, এই লোকে যতই আমল করুক, ঈমান নাই মানে হলো হ্যাঁ দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। ঠিক কিনা জোরে কর। আর ঈমানদার ঈমান আনার পরে এই ঈমানের কারণে এই লোকটা যদি ঈমানের উপরে দায়েম আর কায়েম থাকতে পারে, 4টা গুণের সমন্বয়ে কাল কিয়ামতের দিন এরাই হবে সফল কাম, এরাই হবে বিজয়ী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এর 1 নাম্বার গুণের কথা বলছি। 2 নাম্বার গুণের কথা বলছি নেক আমল। কোন আমল? নেক আমল। নেক আমল মানে ভালো কাজ। ভালো যত কাজ আছে সব ভালো কাজগুলো করার লাগে। ভালো কাজ করবেন, বদ কাজ ছাড়বেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু ভালো কাজের অনেক সময় দাওয়াত দিলে অনেক মানুষের নাক ছিটকায়। নাক ছিটকায় আসেনিও? জুড়ে বলেন আসেনি? নাক ছিটকায়। ভালো কথা এদের ভালো লাগে না। একটা জিনিস মনে রাখেন, কয়লা তো চিনেন আপনারা? কয়লা এটার নাম ওই কয়লা, মানে এটা কালা ওই। ইডারে সাবান দিয়া, পাউডার দিয়া, আরো শ্যাম্পু দিয়েও যদি দুন, এটা কোনোদিন সাদা হইব নি। কেরে? এটা কয়লা ওই, নাম হইলে কয়লা। এই কয়লা ধুইলে ময়লা, মানে এটা নাম ওই কয়লা, এই জন্য ময়লা যায় না। তো আমাদের সমাজের কিছু মানুষ আছে, এদেরকে কুরআন দেন, হাদিস দেন, এত কিছু দিলেও এরার ভিতরটারে কলবটারে নষ্ট করে লাইছে। গানের আসরও যায়া এরা নষ্ট করছে, জুয়ার আসরও যায়া এরা নষ্ট করছে, গাঞ্জার আসরও যায়া এরা নষ্ট করছে, এই সমস্ত বাজে কাজের মধ্যে যায়া, যার কারণে এদের কাছে ওই কথাগুলো মজা লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক?